সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই তপ্ত দুপুরে হাঁটতে হাঁটতে কৃষক ইলিয়াসের খামারে যাচ্ছি পরিদর্শন করতে। সেখানে তিনি ঢেঁড়স, ধান, পুঁই শাক এগুলো চাষ করেছেন। দেখি সেখানে কোনো সমস্যা আছে কিনা, থাকলে সে অনুযায়ী পরামর্শ দেব। ঢেঁড়স খেতে এসে যে বিষয়টি লক্ষ্য করলাম, ঢেঁড়স গাছের মধ্যে ঢেঁড়সের আগাম ধসা রোগের লক্ষণ দেখা যাচ্ছে। এই রোগের লক্ষণ দেখা গেলে সাধারণত আক্রান্ত পাতার উপর কালো বা বাদামি রঙের বৃত্তাকার দাগ পড়ে। তো এই রোগটি দমনের জন্য আইপ্রোডিয়ন বা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে, যেমন রুব্রাল বা ডাইথেনাম 45 2 গ্রাম পার লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করলে এই রোগ দমন হবে। এরপর সামনে পুঁই শাকের ক্ষেত। তো পুঁই শাকের ক্ষেত দেখে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে পুঁই শাকের পাতার মধ্যে অনেকগুলো দাগ পড়ছে, অর্থাৎ শাকের পাতায় দাগ রোগ যেটা সেটা। আর শাকের পাতায় যদি এ ধরনের দাগ পড়ে সেই শাক বাজার মূল্য থাকে না, চাহিদা থাকে না। আর শাকের এই রোগ দাগ রোগটা দূর করার জন্য যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে কপার জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, যেমন কুপ্রাবিট অথবা সালপক্স 50 WP 1 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে শাকের পাতায় দাগ রোগটা দমন হবে।